আমাদের এখানে এখন কম বেশি রোজই একটু না একটু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে আমার যেটা সবচেয়ে খেতে ভালো লাগে সেটা হচ্ছে স্যুপ আর ভুট্টা। আজকে টমেটো স্যুপ বানাচ্ছি, কিন্তু একটু স্পাইসি, যেরকম ট্রেনে আমরা স্যুপ খাই, টমেটো স্যুপ যে ট্রেনে যে ধরনের পাওয়া যায় সেই ধরনের স্যুপ বানাচ্ছি। এতে আমি দুটো সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যার জন্য স্যুপটা দেখতে আর খেতে দুটোই সত্যি খুব ভালো হয়। সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। এখানে দেখুন আমি 4 থেকে 5টা টমেটোকে ধুয়ে রেখেছি, আর একটা পেঁয়াজ আর একটা রসুন রেখেছি। রসুনটা পুরোটা লাগবে না, 5-6 কলি লাগবে। আমি কিচেনে চলে এসেছি, আর জানলা দিয়ে দেখুন কি দারুণ বৃষ্টি হচ্ছে, একদম ঝমাঝম বৃষ্টি হচ্ছে। একটা কড়াই আমি এখানে চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল। স্যুপ কিন্তু রিফাইন্ড অয়েলেই ভালো হয়, চেষ্টা করবেন রিফাইন্ড অয়েল দিয়ে করার। আর এখানে দিলাম একটা দারচিনির টুকরো, দিচ্ছি ছোট এলাচ, ফাটিয়ে দিয়েছি এলাচটা, আর তার সঙ্গে দিচ্ছি 5 থেকে 6টা রসুনের কলি। আর যে পেঁয়াজটা রেখেছিলাম সেটাকে এরকম স্লাইসে কেটে নিয়েছি, সেই স্লাইস পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চি আদাকে একদম কুচি করে কেটে নিয়েছিলাম, সেই কুচি করে আদাটাও দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে নেব। এই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দুটোর কথা বলছিলাম, তার মধ্যে একটি হচ্ছে ধনেপাতার পাতা নয়, এই ডাঁটিটা আর এই গোড়াটা, এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ফ্লেভার থাকে। এইটাকে রাফলি চপ করে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটোগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলোকেও রাফলি চপ করে নিয়েছি। খুব বেশি কোচানোর দরকার নেই, কারণ এটা পরে ছাঁকতে হবে। সেই পুরো টমেটোটাকে কেটে দিয়ে দিলাম। সেকেন্ড যে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই বিটরুট। এই বিটরুটের জন্যই কিন্তু স্যুপে অত সুন্দর কালার এসছে। দারুণ সুন্দর কালার আসে বিটরুট থাকলে অবশ্যই দেবেন। আর এবার মেশাচ্ছি স্বাদ মতো নুন। ব্যাস, নুনটা ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 জন্য কুক করব, যাতে টমেটো বিটরুটগুলো একটু গলে যায়। আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আর রসুন দেওয়া আছে যেহেতু, রসুনের ফ্লেভারটা আর ওই ধনেপাতার ডাঁটির যে ফ্লেভারটা পুরোপুরি যাতে ভালোভাবে উঠে আসে। ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এটাকে ঢাকা দিয়ে এখন কম আছে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। একটুক্ষণ আরও 5 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু এটা পুরো তৈরি হয়ে যাবে। ব্যাস, এটাকে এবার ঠান্ডা করতে দেবো, দিয়ে এটাকে এরকম মিক্সিং জারে নিয়ে নেবেন। নিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন, একদম যেন পুরো মিহি পেস্ট হয়ে যায়। এবারে পুরো মিশ্রণটাকে একটা ছাঁকনিতে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবার ছেঁকে নিলাম। মিশ্রণটা কিন্তু বেশ গাঢ় আছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন বেশ গাঢ় আছে। দেখুন আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর দারচিনি এলাচ যেগুলো পড়ে আছে সেগুলোকে ফেলে দিতে হবে। এই যে মিশ্রণটা দেখুন বেশ গাঢ়। আমি এটাতে একটু জল মিশিয়েছি। আপনাদের নিজেদের দরকার অনুযায়ী যতটা পাতলা রাখতে চান সেই অনুযায়ী জল মেশাবেন। এটা আর খুব বেশি ফুটবে না, 3-4 বার একটু ভালোভাবে বয়েল হবে জাস্ট। আমি এরকম স্যুপের কনসিস্টেন্সি ভালো লাগে বলে রেখেছি। আপনারা যদি আর একটু পাতলা অথবা গাঢ় রাখতে চান তো রাখতে পারেন। এই দেখুন বয়েল চলে এসেছে। আমি এবার নুনটা একটু চেক করে দেখলাম যে একটু কম মনে হচ্ছে, সামান্য একটু নুন আরও মিশিয়ে দিয়েছি। আর একটু ক্রাশ করা গোলমরিচ মিশিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। আর এর মধ্যে মেশাচ্ছি পুরো একটা কিউব বাটার। বাটার না দিলে স্যুপ কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, আস্তে আস্তে বয়েল হচ্ছে আর বাটারটা ধীরে ধীরে মেল্ট হচ্ছে। দেখুন দারুণ সুন্দর খেতে লাগে। এরকম ভিজে স্যাঁতস্যাঁতে ওয়েদারে স্যুপের কিন্তু জুড়ি নেই, দারুণ সুন্দর লাগে। এরকম ব্রেডের সঙ্গে সার্ভ করুন, আর একটা যদি মিন্টের পাতা অথবা ধনে পাতা থাকে দিয়ে দিন, দারুণ লাগবে খেতে। এইভাবে খান একদিন আর আমাকে জানান কীরকম লাগলো। দেখবেন অন্য স্যুপের সঙ্গে সঙ্গে টমেটো স্যুপও আপনার বাড়ির সকলের ফেভারিট হয়ে গেল। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আপনারা জানালে আমার খুব ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে রেসিপি, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন না। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।